আমরা যে মাটির উপর নিশ্চিন্তে হাঁটি সেই মাটির নিচেই চলছে অদৃশ্য নড়াচড়া, নীরব কিন্তু ভয়ঙ্কর শক্তিশালী। এক মুহূর্ত, মাত্র এক ফাটল, আর পুরো পৃথিবী কেঁপে ওঠে। হ্যাঁ, পৃথিবী দেখতে শান্ত হলেও তার ভেতরটা কখনোই স্থির নয়। পৃথিবীর গঠন অনেকটা ডিমের মতো, বাইরে শক্ত খোসা আর ভিতরে জ্বলছে উত্তপ্ত তরল। এর বাইরের শক্ত স্তরটিই হলো ভূপৃষ্ঠ, কিন্তু এটি একটানা নয়, ভেঙে আছে বড় বড় প্লেটে, ঠিক সমুদ্রের উপর ভাসমান জাহাজের মতো। এই প্লেটগুলো মাটির নিচে গরম গলিত স্তরের উপর ভাসে, সেইগুলো ধীরে ধীরে নড়াচড়া করে, বছরে মাত্র কয়েক সেন্টিমিটার। আমরা টের পাই না, কিন্তু পৃথিবীর গভীরে জমতে থাকে প্রচন্ড চাপ। দুই প্লেট একে অপরকে ঠেলে ধরে, চাপ জমে, হঠাৎ সেই চাপ ভেঙে বের হয়, আর তখনই সৃষ্টি হয় ভূমিকম্প। দুই প্লেট টেনে দূরে সরে গেলে নিচের আগুনের মতো পদার্থ উঠে আসে। এই সময় কম্পন ঘটে। দুই পাথর ঘষলে যেমন শব্দ হয়, তেমনি প্লেটগুলো ঘষে সরে গিয়ে শক্তি তৈরি করে। এই শক্তি মুক্তি হওয়ার মুহূর্তই কম্পন হয়। প্লেটের সংযোগ স্থলে বিশাল ফাটল থাকে। হঠাৎ ফাটল ভেঙে গেলে কম্পন ছড়িয়ে পড়ে চারদিকে। বিজ্ঞানীরা একেই বলে পৃথিবীর প্লেটের চলমান ভূমিকম্পের প্রধান কারণ। আর ইসলাম বলে এগুলো শুধু ভৌত নিয়ম নয়, বরং আল্লাহর পক্ষ থেকে স্মরণ করিয়ে দেওয়া যে পৃথিবী কারো হাতে নয়। যে মুহূর্তে চান আল্লাহ কাঁপিয়ে দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে উপদেশ ও সতর্ক বার্তা। মাটি শক্ত মনে হলেও এর নিচে লুকানো আছে আল্লাহর মহাশক্তির নিদর্শন।